মাদক, জুয়া ও অশ্লীলতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন উত্তরের জনপদ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার হাজরানিয়া গ্রামবাসী। সংগঠিত হয়ে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন তারা, তাতে মিলছে সুফল। গ্রামের ছাত্র ও যুবকদের মধ্যে মাদক বিরোধী মনোভাব এখন চাঙা, সচেতন আশপাশের মানুষও। লালমনিরহাট প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কালীগঞ্জের সীমান্তবর্তী মাদাতি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম হাজারানিয়া জেলা শহর থেকে প্রায় 40 কিলোমিটারের পথ। এই গ্রামে প্রকাশ্যেই হতো মাদকদ্রব্যের বেচাকেনা। সন্ধ্যা নামলেই বসত মাদক সেবনের জমজমাট আসর। এলাকার মাদক সেবীদের সাথে যোগ দিত রংপুর ও লালমনিরহাট শহর থেকে আসা যুবকরাও। বেড়ে যেত মোটরসাইকেলের আনাগোনা। দিনে দুপুরেও গ্রামের লিচু বাগান ও বাসারগুলোয় বসত মাদক ও জুয়ার আসর। হাটবাজারে চলত আইপিএল ও অনলাইন জুয়া। অতিষ্ঠ গ্রামবাসী ৭৫ সদস্যের সমাজ কল্যাণ পরিষদ হাজারানিয়া গ্রামে সংগঠন গড়ে তুলেছেন। উদ্দেশ্য মাদক, জুয়া ও অশ্লীলতা প্রতিরোধ। আমরা এই কাজটি করছি এ কারণে আমরা থানা প্রশাসনের শরণাপন্ন হয়েছি, আমরা সহযোগিতা চেয়েছি, তারা আশ্বস্ত করেছে বটে, কিন্তু আজ পর্যন্ত আমরা থানা প্রশাসনের কোনো সহযোগিতা পেলাম না। দূরের যে লোকজন যাওয়া আসা করতো এটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে। আমরা চাই এলাকার সব এলাকায় যেন এই ধরনের প্রতিরোধ গড়ে ওঠে, যাতে এই মাদক থেকে আমরা দূরে থাকি। রাত জেগে সমাজ কল্যাণ পরিষদের সদস্যরা টহল দেন। এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। মাদক সেবী ও জুয়ারুরা ভীত। দু একজন মাদক ও মাদক ব্যবসা ছেড়েছেন। আমি তাদের কাছে যে সারেন্ডার করেছি ভালো হওয়ার জন্য, যে আমি ওখানে ভালো হয়ে যাব। দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ যেমন ঘুরে দাঁড়ায়, তেমনি গ্রামের নিরীহ ও সাধারণ মানুষ তাদের সন্তান ও স্বজনদের রক্ষায় ঘুরে দাঁড়িয়েছেন। এই উদ্যোগকে সামাজিক আন্দোলনের রূপ দিতে চান তারা। এই যে রাত জেগে জেগে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালারা পর্যন্ত রাত জেগে জেগে তারা লাঠি নিয়ে এলাকায় এলাকায় টহল দিচ্ছে এবং তারা পাহারা দিচ্ছে। আমাদের কাছে 4 জন আত্মসমর্পণ করেছে, তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে তারা কোনোদিনও আর এই কাজের সঙ্গে তারা আর সংশ্লিষ্ট তারা থাকবে না। কালীগঞ্জের সীমান্তবর্তী এলাকার যে সমস্ত জায়গাগুলোতে মাদকের প্রকোপ রয়েছে সেখানেও এই রকম উদ্যোগ এলাকাবাসী গ্রহণ করবে। আর অবশ্যই মাদক সহ জুয়া বা যে কোনো অপরাধের ক্ষেত্রে আমরা যেমন কাজ করে যাচ্ছি, এই রকম সহায়তা আমরা তাদেরকেও করতে সবসময় সজাগ ও সচেষ্ট আছি। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।